সিম্পল কুকিং উইথ মমিতা রান্নাঘর সবাইকে স্বাগত। আজকে বানিয়ে দেখাবো শিবরাত্রি স্পেশাল সাবু মাখা। ভিডিওটা মানছি একটু দেরি হয়ে গেল দিতে, শরীরটা ভালো ছিল না তাই দিতে পারিনি, ভয়েস রেকর্ডটাই করতে পারিনি শরীর খারাপের জন্য। আর নিজের তো টুকটাক পার্সোনাল কাজ থেকেই থাকে। তো সাবুটা প্রথমে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম। 1 ঘন্টা পর ফিরে এসেছি সাবুটা নিয়ে, জল ঝরিয়ে। 2টো কলা আমি এখানে দিয়ে দিলাম, চাপা কলা। বাড়িতে যা যা ড্রাই ফ্রুটস নয়, মানে বাড়িতে যা যা ফ্রুটস থাকবে সব কিছুই দিতে পারেন। এরপর জল ঝরানো সাবুটা দিয়ে দিলাম। সাবুর জলটা অনেকটাই টেনে নিয়েছে, আবার জল ঝরিয়ে আবার এতটা জল বের হলো। এরপর সাবুটা মধ্যে আমি বাতাসা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে চিনিরও ব্যবহার করতে পারেন। গুড়ের বাতাসা দিলে সাবু মাখাটা খুব ভালো লাগে। কুড়িয়ে রেখেছিলাম নারকেল কোড়া দিয়ে দিলাম। 2টো কালো জাম দিয়ে দিলাম। ফুটিয়ে রাখা গরম দুধ দিয়ে দিলাম। এবার ভালোভাবে মাখিয়ে নেওয়ার পালা। তো শিবরাত্রি বা নীলের উপোস করলে, শিবের যে কোনো উপোস করলে আমি এরকমভাবে সাবু মাখা করে থাকি। আর এই সাবু মাখা আমি শিখেছি খুব ছোটোবেলায়, মানে ছোটোর থেকে আমি সাবু মাখা খাই। সে ছোটোতে যখন প্রত্যেক মাসে একাদশী হতো, তো তখন আমার দাদু খুব ভালো সাবু মাখতো। আমার দাদু কিন্তু রাত্রেবেলায়, সারাদিন একাদশীর পর রাত্রেবেলায় সাবু মাখাই খেত। তো সেই দাদুর কাছ থেকে কিন্তু আমি শিখেছি এই সাবু মাখা। এরপর বাড়িতে তৈরি মিষ্টি বানিয়েছিলাম, সেই মিষ্টিটা দিয়ে দিলাম উপর থেকে। এই মিষ্টি রেসিপিটাও আসবে খুব তাড়াতাড়ি। এই সাবু মাখা একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে। এরপর দিয়ে দিলাম আঙ্গুর আমি কাটিনি, গোটা গোটা আঙ্গুরই দিয়ে দিয়েছি। হাতে করে চটকে মাঝে মাঝে একটু একটু চেপেও দিয়েছি টেস্টটা ভালো আসার জন্য। এরপর দিয়ে দিয়েছি কালো কিচমিচ, বেদানা দিয়ে দিয়েছি, শশা কুচি দিয়ে দিয়েছি। সাবুতে কিন্তু শশাটা মাস্ট, সাবু মাখাতে শশা দিলে খুব ভালো লাগে। এবার গুঁড়ো দুধ 1 প্যাকেট, এটাও আমি দিয়ে দিলাম। আমার দাদু কিন্তু গুঁড়ো দুধ ইউজ করতো না, শুধু এমনি গরুর দুধ দিয়েই বানাতো। আমি আরও একটু টেস্টি বানানোর জন্য গুঁড়ো দুধের ব্যবহার করেছি। আর সঙ্গে দিয়ে দিলাম খেজুর, কেটে রেখেছিলাম বীজগুলো বাদ দিয়ে, সেই খেজুরগুলো দিয়ে দিলাম। এরপর মাখা আমার কমপ্লিট হয়ে গেল। এবারে সাজানোর পালা। যে বেদানাটা কেটে রেখেছিলাম উপর থেকে ছড়িয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। আমার ভিডিও রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। আমার পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে আমার ভিডিওর প্রত্যেকটি নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। যে মিষ্টিটা বানিয়ে রেখেছিলাম সেই মিষ্টিটাও দিয়ে দিলাম। এবার শসাটা যেটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, খেজুর কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এত কিছু ফল দেওয়ার ফলে আমি আর কলা ব্যবহার করিনি। তো 2টো চাপা কলা দিয়ে আমি মেখে নিলাম এই পুরো সাবুটা। ব্যাস, এবার পরিবেশন করে দেওয়ার পালা। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। আপনারা ছোটো দানা সাবু দিয়েও করতে পারেন, আমি এখানে বড় দানা সাবুই ব্যবহার করেছি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।